নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। নজর রাখবো এখনকার বিশেষ বিশেষ খবরের দিকে। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে এক আসামির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মাস দেড়েক আগে এনডিপিএস মামলায় গ্রেপ্তার হয়ে বিশালগড় কেন্দ্রীয় জেলে বন্দী ছিলেন আগরতলার ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা প্রণব পাল। আজ জেলের ভেতর তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রণব পালের মৃত্যু সন্দেহজনক এবং কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে জেল কর্তৃপক্ষ কিছু স্পষ্টভাবে জানাচ্ছে না। এই ঘটনার প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের তরফে। এই বিষয়টাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি বলছে মৃতের পরিবার আমরা শুনে নেব তাদের মুখ থেকেই। আজকে সকাল ঠিক 9টা নাগাদ এনডিপিএস কেসে আজকে 1.5 মাস যাবৎ সেন্ট্রাল জেলে ছিল। তারপরে আজকে 9টা নাগাদ বাড়িতে ফোন করছে যে উনি মারা গেছে, তাই নিয়ে যেতেছে সেন্ট্রাল জেল থেকে জিবি হসপিটালে। তারপর আমরা ফোন করার পর সঙ্গে সঙ্গে সবাই হুড়মুড় করে নিয়ে আইলাম। আসার পর দেখলাম যে আমরা লাশ। এই উনি কিভাবে মারা গেল, কি হইলো, কোনো ইনফরমেশন নাই আমাদের। মানে যে সুস্থ ছিল এরকম অনেক কিছু না। গত বৃহস্পতিবার দিন গিয়া বাড়ির ফ্যামিলি সবাই দেখে আইছে, দেখার পর সব সুস্থ, ঠিক আছে, এখন তো ঠিক আসলো। কিন্তু আজকে সকাল 9টা নাগাদ ফোন করে হইতেছে যে উনি মারা গেছে, উনি যে জিবি হসপিটাল নিতেছি, আপনারা সঙ্গে সঙ্গে আসেন। তারপর আইলাম, আয়া দেখলাম এই অবস্থা। ডাক্তার দেখলো, ডাক্তার দেখার পর ডাক্তার কইলো অনেক আগে মারা গেছে, উনি শরীর ঠান্ডা হয়ে গেছে গা। এখন এই অবস্থা আমরা এই পাইলাম আর কি। ওনার জেল পুলিশ তদন্ত করে বাইক করবো যে এটা কি কি হইতে পারে। আমরা জানাইছে যে উনি মারা গেছে, আমরা নিয়ে যাচ্ছি, আমরা জিবাইতেছি, তাহলে মারা গেছে। কিভাবে মারা গেছে, অসুস্থ ছিল বা কিন্তু অসুস্থ রোগী ছিল না। আজকে 1.5 মাস হয়েছে, খুব সুস্থ। আমার বাড়ির লোক বৃহস্পতিবার দেখে আইছে, দেখার পর তাও কিছু কইছে না। 9টার সময় আমরা ফোন করছে যে মারা গেছে, আমি নিয়ে যাচ্ছি, আপনার আইন। এই আইলাম জিবি, আয়া দেখুন তিনি। এখন জেলে কি হয়েছে না হয়েছে অনেক জেলার করতে পারবো। আমরা সুস্থ তদন্ত চাই, বাস আমরা এটা কিভাবে হয়েছে ঘটনাটা, এটা কি হইতে পারে, এটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবো। আমরা শুনে নিলাম পরিবারের সদস্যদের বক্তব্য। তারা দাবি করছে যে সুস্থ স্বাভাবিক ছিল, কদিন আগেই বাড়ির লোকের সাথে তার দেখা হয়েছিল, কিন্তু আচমকা এই ধরনের কেন ঘটনা ঘটলো সেটা তারা বুঝতে পারছেন না। এবং জেল কর্তৃপক্ষ তারাও কিন্তু সঠিকভাবে এই মৃত্যুর কারণ সম্বন্ধে তাদের কিছু জানায়নি। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।